নমস্কার বন্ধুরা। আগের বছর যেমন লঞ্চ হয়েছিল মোটোরোলা H40 নিও, অবভিয়াসলি মার্কেটের মধ্যে একটা দারুণ স্মার্টফোন ছিল। তো এবার বলেছে যে মোটোরোলা H50 নিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এই ফোনটার মধ্যে কি স্পেসিফিকেশন হবে সেটা অলরেডি কিছু লিক্স আমার কাছে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে এবারের নিও বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার মধ্যে কি স্পেসিফিকেশন হবে আর প্রাইস হবে, আর যে দাম এটা আসবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে ডিজাইন সম্বন্ধে। তো দেখুন বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি যে মোটোরোলা H50 ফিউশন যে আসতে চলেছে তাতে আপনি পেছনে যেমন ডিজাইন দেখতে পাবেন প্রায় সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি পাবেন। মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস নেই। এর থিকনেস হবে 7.8 মিলিমিটার আর ওয়েট 175 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা হবে লেদার আর গ্লাসের মিক্সচার। মানে হতে পারে দুটো ভেরিয়েন্টে থাকবে লেদার কভার, একটাতে থাকবে গ্লাস কভার। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ কার্ভড 10 বিট ফুলের ডিসপ্লে, তার সঙ্গে 576 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1920 হার্জের পিডালো ডিমিং রেট, 2100 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে সার্টিফিকেশন সেটা হলো HZ10+ এর সার্টিফিকেশন আর তার সঙ্গে পান্ডা ক্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 7200 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 108 আর 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশন পাবেন, কিন্তু যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটা যতদূর মনে হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে। এই যে ফোনটা আপনি ওটা তিনটে ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8 128 GB, দ্বিতীয়টা 8 256 GB, তৃতীয়টা 12 256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, NFC আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন প্রথমে তো লঞ্চ হবে মোটোরোলা H50 ফিউশন, ধরে নিন আগামী 1.5 মাসের মধ্যে লঞ্চ হবে। তারও 1-1.5 মাস পরে লঞ্চ হওয়ার কথা মোটোরোলা H50 নিও। মানে লাস্ট বছর যেমন লঞ্চ হয়েছিল বিগ বিলিয়ন ডের আগে, যতদূর মনে হচ্ছে এবার ওই বিগ বিলিয়ন ডের আগে এটা লঞ্চ হবে। আর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো বলেছে যে এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 22 থেকে 23 হাজারের মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশের লঞ্চ হওয়ার কথা ওই ধরেন 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে 22 থেকে 23 হাজারের মধ্যে দেখি তো রিসেন্টলি লঞ্চ হয়েছে OnePlus Nord CE4। তো আমি যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এদিক থেকে আমি বলবো মোটোরোলা বেটার, কেননা যতই হোক কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আপনি দেখতে পাবেন, তার মানে এই দিক থেকে আমি বলবো মোটোরোলা খুবই ভালো। প্রসেসরের দিক থেকে দুটোর যে আলটিমেট পারফরমেন্স প্রাইস সেম, কেননা একটাতে আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1, মোটোতে আছে ডায়মেনসিটি 7200। ক্যামেরার দিক থেকে আমি বলবো মেগাপিক্সেল কাউন্ট যদি দেখি তাহলে সেই দিক থেকে মোটোরোলা হবে বেটার, কেননা 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আবার 32 মেগাপিক্সেলের সেলফি। ভেরিয়েন্টের দিক থেকে নট বেটার, কেননা নট আপনাকে সবচেয়ে কম দামে UFS 3.1 দিচ্ছে। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে নট বেটার, কেননা 5500 mAh ব্যাটারি 100 ওয়াটের চার্জার সেটা আপনি মোটোরোলাতে পাবেন না, মানে মোটোরোলাতে একটু কম চার্জার আর ব্যাটারি থাকবে। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেট দুটোতে এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি আপনাকে এটাই বলবো, এই যে মোটোরোলা H40 নিও বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে আমার মতে মনে হয় যারা 25,000 টাকার নিচে সবচেয়ে বেস্ট অলরাউন্ডার স্মার্টফোন নিতে চায় কিন্তু মেন প্রায়োরিটি হলো কার্ড ডিসপ্লেওয়ালা, তো আমার মতে মনে হয় তাদের জন্য এই স্মার্টফোনটা হবে সত্যি খুব ভালো। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে মোটোরোলার যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দাম এটা লঞ্চ হচ্ছে তো সেই দাম আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।